रुको जरा। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের জন্য। আজকের ঘটনা কি? আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের কর্মকাণ্ড এবং ভাইরাল সব ভিডিও। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে ভিডিওটি শুরু করুন। ভিডিও শুরুতেই থাকছে আপনাদের জন্য একটি কবিতা, যা শুরুটা হয় হ দিয়ে এন্ড প্রতিষ্ঠাতা সাজ্জিদ আলম। আবৃত্তি করছি আসিফ এন্দাজ রবির লেখা কবিতা হযুগ। সে এক যুগ ছিল ভাই, স্বর্ণযুগ যাকে বলে। প্রত্যেক যুগের আলাদা আলাদা নাম থাকে, সেই যুগের নাম ছিল হযুগ। কি যুগ? সব কিছুতেই হ, উপরে নিচে ডাইনে বায়ে যেখানে তাকাবেন হ, হ আর হ। নেত্রীর নাম হ দিয়েছিল তো বটেই, বাহিনীর নাম ছিল হেলমেট বাহিনী। তাদের হাতে হাতুড়ি, হাতুড়ি না থাকলে হকি স্টিক। হয়ের বাইরে এরা যায় নাই, হ ভাই আসলেই যায় নাই। হারুনের ভাতের হোটেল, এই হোটেল যারা খেত তারা তো খেতই। হোটেলে যাওয়ার সুযোগ না পাওয়া পাবলিকরা যা খেত তার সবচেয়ে পরিশীলিত নাম হতে পারে হ ভাড়া খাওয়া। দেখা না দিলে বন্ধু কথা কইও না, নেতা থাকবে হিন্দুস্তান, কর্মী থাকবে গুলিস্তান, মানি না মানব না। দেখা না দিলে বন্ধু কথা কইও না। সত্যি করে বলুন, হাসু আপাকে দেখে কে কে ক্রাশ খেয়েছেন? তাই তো বলেই মোদি হাসু আপার জন্য এত পাগল কেন? হাসিনা আর এরা কারা হাসু আপাকে অরিজিনাল রূপে ফিরিয়ে নিয়ে এসেছে? কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশে চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে ইনশাআল্লাহ। কোন দল আসবে বাংলাদেশ? কোন দল সেটা? ভাই আমার সরল মনে বলছে বিএমপি আসলে চাঁদাবাজি থাকবেন। ভাই মনে হয় বিএমপির অতীত সম্পর্কে জানে না। শোনেন, আমার কথা জোর করে দিয়ে আপনাকে আপনি এটি নামান প্লিজ। সৈয়দ আব্দুল্লাহ, আপনাকে এটি নামাতে হবে। এটি কোনো নাট্যমঞ্চ নয়, এটি আমরা একটা একাডেমিক ডিসকাশন করব। আপনারা যদি একে অন্যের প্রতি শ্রদ্ধা না রাখেন আমরা আলোচনাটা করতে পারবো না। নিজু মজুমদার প্লিজ। তানভীর ভাই ও এখন যেটা করেছে এর পরে ওকে এখানে রাখেন। আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান, আপনি আমার সাথে আলোচনা করতে চান। নো নো, ও কি করছে আপনি দেখেছেন? আপনি এটি নামান। সৈয়দ আব্দুল্লাহ, আপনাকে বিনীত অনুরোধ, আপনার বিনীত অনুরোধ। আপনার কি মনে হয়? আপনার কি মনে হয়? সাইদ আব্দুল্লাহ ভাই কামটা করলেন কি? টয়লেট হারপিক দিয়ে জীবিত হারপিককে খেপাই দিলেন। সিঙ্গেল না মিঙ্গেল? আমি অবশ্যই সিঙ্গেল। অবশ্যই সিঙ্গেল। কেন মানে কেন অবশ্যই কেন? কারণ এই যে এখন আসলাম এখানে, আমার আব্বু নিয়ে আসছে, তো এমনিতে পার্টনার হিসেবে কেমন কাউকে চাও? কেমন কাউকে? লয়াল এট ফার্স্ট। দেখতে সুন্দর অসুন্দর এটা ব্যাপার না, দেখতে অসুন্দর হলে চলবে, লয়াল হতে হবে। আর কোনো কোয়ালিটিস? আর সত্যি বলতে আমার একটু ডার্ক টোন ভালো লাগে, বেশি ফর্সা ছেলে পছন্দ না। হ্যাঁ আসলেই আমার কাছে বেশি ফর্সা ছেলে ভালো লাগে না। এতদিন ভাবছিলাম কালো হয়েছি বলে কোনো মেয়ে পটাইতে পারিনি, এখন মনে হচ্ছে কালো হয়েই ভালো হয়েছে। এটাই সিঙ্গেল থাকার সুবিধা, এটাও ভাল লাগে ওইটাও ভাল লাগে, যারে দেখি তারই ভাল লাগে। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? ओह यार, यार ये कितनी औसम है यार। ਜਿਹੇ ਸੁਪਨੇ ਉਹ ਪੂਰੇ ਕਰ ਕਰਕੇ ਖਬਾ ਮੇਰੇ ਆਂਦੀ ਖਾਲੀ रुको जरा, सबर करो। तरकश हो गई
सारी उम्र যা, এটা হইলো। আমি ভাবছিলাম প্রপোজ করব, এখন দেখি পোলায় মেকআপ চেক করতে আইছে। আসছেন? আপনার সাথে আমার কি কথা ছিল? 500 টাকা। আমার তাড়াতাড়ি দেখে আমি গাড়ি নিয়ে আসছি। কি করছেন? আগে নামাজ পড়তে ঢুকছেন। আপনার জন্য আমার এখানে লেট হয়ে গেল। আমার লেট করাইলেন কা? মুসলমান এই কথা কয় যে লেট করে, আমি কি মুসলমান না? আমাদের জন্য যতক্ষণ লেট করছে এর লেগে আপনি কয় টাকা কাটবেন? যদি অনুমতি না দিতাম, কি না দিতেন? আমি যদি বলতাম যে নামাজ পড়তে পারবেন না, আমার তাড়াতাড়ি নিয়ে যান, তখন কি করতেন? আপনার মতন যাচ্ছি আমি ওনে নামাই দিতাম। একদম চাচা, পুরাই আগুন। হ্যাঁ, এদের মতো পোলাপানকে এইভাবে শিক্ষা দিতে হয়। এই পরিটোরিয়ালা খাট আমি কখনোই কিনতাম না। ঘরে কি এই মূর্তির মতো এগুলো আমরা তো মুসলমান, এগুলো কি রাখা যায়? এগুলো রাখলে কি ফেরেশতা আসে? এগুলো নিয়ে মানে শয়তান ঘরে নিয়ে। আমার কাছে 5 কোটি 10 কোটি 20 কোটি 100 কোটি থাকলেও আমি এই খাট কিনতাম না। আলহামদুলিল্লাহ, আপুর ধর্মের প্রতি ভালোই জ্ঞান আছে। আপনার জন্য শুভকামনা রইল। দেখেন তো এই ফোন দুইটা কত দিবেন? অনেক দিন ধরে ঘরে ছিল, নষ্ট। কয় টাকা নেবেন দাম? আপনি বলেন। দুটা 80 টাকা দাম রইলি। 80? জি। আর একটু বেশি দেওয়া যায় না? না, এসি বেশি হয় না, ভাঙারি ভাঙারি। ও হ্যাঁ মামা, আপনি কিন্তু সঠিক দামটাই বলছেন। তবে আমার কেন জানি মনে হয় 80 টাকাও একটু বেশি হয়ে যায়। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। কোচিং ছিল, কোচিং এর নিয়ত এবং ক্লাসে ঠিকমতো ক্লাস করতো না। মেয়েদেরকে দেখেন কি পরিমাণ মেসেজ দিত। উনি টিচার, উনি লেখছে কি করো শোনা, মিস ইউ। পরে স্টুডেন্ট বলছে স্যার ঘুমাই, আপনি কেমন আছেন? ও বলছে তোমার কাছে অনেক লাগতেছে। একটা টিচার, একটা ইংলিশ ডিপার্টমেন্টের টিচার 7 কলেজের কবি নজরুলের মতো একটা কলেজের স্টুডেন্ট। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? भाई ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? भाई मुझे আচ্ছা, আমি ক্ষমা চাচ্ছি। কি বিষয় ক্ষমা চাচ্ছে? বিভিন্ন বিষয়ে হ্যারাসমেন্টের বিষয় নিয়ে। ভিডিও যেহেতু এতদূর পর্যন্ত দেখেছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই নিয়মিত ভাইরাল এবং হাস্যকর ভিডিও পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।